এইভাবে বার করানো তো মুশকিল। দাঁড়া দাঁড়া, আয় আয়, এরকম ধরা যাবে না, নেটটা নিয়ে আসতে হবে। গাইস এই যে বড় একটা নেট নিয়েছি, এই নেটটা আমি দেখাচ্ছি, এখানে ক্যামেরা নিয়ে দেখানো যাচ্ছে না। তো এই নেটটা নিয়েছি, আর ওইখানে কুকুরটা আসতেছে, মানে কুকুরের গলায় একটা, গলায় নয় পুরো মুখের ভেতরে একটা ডাব্বা, ওই প্লাস্টিকের যে বিস্কুটের ডিবাগুলো হয় সেই ডিবাগুলো ঢুকে গেছে। তো এটা বের করানোর চেষ্টা করবো, একা আছি ওইখানে যেন কাউকে দেখতে পাচ্ছি, ওকে বলবো নেটটা ধরবে একটু, কারণ একা নেটটা অনেক বড় তো, নেটটা কন্ট্রোল করা যাবে না, দুজনে ভালো হতো কেসটা। ওই যে পালিয়েছে, কষ্ট এদিকে চলে এসছে, মানে একাই অসম্ভব ব্যাপার আর কি, একাই একটু মুশকিল হচ্ছে। তো নেটটা আনতিস দাদা, লিয়াই লিয়াই উত্তম দা, দূর থেকে নেটটা বিছা, যেহেতু বাঁচিয়ে মরলে বাঁচিয়ে মরবে। দাঁড়া আমি আবার ই করে, দাঁড়া বিল জঙ্গল বন বাঁধার পুরো ঘুমা হয়ে গেল, ঘাম ঘাম বেরিয়ে গেল শীতকালে, ধরা দিচ্ছে নি। আমরা ধরলাম কুকুরটাকে, আর এই যে উত্তম দা, চান্দু ভাই, চান্দু ভাই সবাই আছে, আর এই যে ঘাম ঝরে গেছে, ধর পালিয়ে মনে পা থেকে বাবুন ঘরে পা থেকে পান খাওয়া থেকে একটু ওটা ধরেন। একটা কোন কষ্ট অনেক হয়েছে, ঠিক আছে, কষ্টটা কষ্ট নয়, কারণ একটা প্রাণ বাঁচালাম। আমি একা নয়, একা উদ্যম নিয়েছিলাম, মানে একা উদ্যোগটা নিয়েছিলাম একা, কিন্তু সবাই মিলে হেল্প করলো। এই যে চান্দু ভাই আর উত্তম দা তো প্রথম থেকেই আছে, তার সঙ্গে আমাদের পাড়ার বৌদি টৌদিরও ছিল সবাই, কিন্তু পারলাম নি, 3টা পাড়া পেরিয়ে আমরাই পাড়ায় ধরা হলো। এই আমার জোড়া আমার ফার্মের কাছে। যাই হোক ভালো লাগলো জিনিসটা।